ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় আবারও বাড়তে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি। এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অনেক এলাকা পুরোপুরি ডুবে গেছে। দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার কবলে পড়তে যাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা। সকালে সুরমা নদীর পানির কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড। আবার পাহাড়ি ঢলের কারণে পানি জাদুকাটা নদী হয়ে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুরের একটি অংশ প্লাবিত হয়ে তাহিরপুর বিশম্ভরপুরের সড়ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অফিস থেকে এই অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। পানি বাড়ি করে উঠে গেছে, বেরিবান ভাঙছে, আমরা ক্ষয়ক্ষতি হইতেছে, আপনারা দেখেন। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং বাংলাদেশে চলমান যে অতিবৃষ্টি, তাতে করে আবার তৃতীয় দফার মতো 2024 সালে আমাদের গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমাদের এখানে সার্বিকভাবে 56টি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে এবং এখানকার যে কার্যক্রম সেগুলো 13টি ইউনিয়নের সমন্বয়ের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। দর্শক, বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট থেকে আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহ। সালমান, বন্যা পরিস্থিতি এখন কিরকম, প্রশাসন এক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করছে? জি, ধন্যবাদ মহিম আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ অভিযান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার একদম সীমান্তবর্তী যে স্পটটা, এটাকে পর্যটন স্পট বলা হয়, জাফলংয়ের 0 পয়েন্ট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ভারতের পাহাড় দেখে যাচ্ছে, এখানে আসলে হচ্ছে এই ভারতে যে চেরাপুঞ্জি রয়েছে, সেই চেরাপুঞ্জিতে আসলে গত কয়েকদিনের টানা বর্ষণ বৃষ্টি হওয়ার কারণে আসলে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও সীমান্তবর্তী ভারতের মেঘালয় চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় উপজেলার সকল নদীতে পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে গোয়াইনঘাট উপজেলায় পুনরায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উপজেলার সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জিতে গত 28 জুন সকাল 8:30 থেকে আজ সকাল পর্যন্ত মোট 640 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আজকে থেকে আগামী 3 জুলাই সকাল 8:30 পর্যন্ত 3 দিনে মোট 969 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিলেটেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তৃতীয় দফায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। তাই বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলাবাসীকে সতর্ক করার পাশাপাশি উপজেলায় মোট 56টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মোট 47টি নৌকা মাঝি সহ প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসন পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও স্বেচ্ছাসেবকগণ পূর্বের ন্যায় একযোগে কাজ করবেন। বন্যা পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত সকল কার্যক্রম সুষ্ঠু পরিচালনার স্বার্থে প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করে রেখেছেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আপনি জানেন যে গত কয়েকদিনে এই টানা বর্ষণ অভিযান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সহ সীমান্তবর্তী প্রত্যেকটি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এমনকি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় বিপদসীমার কাছাকাছি চলে গেছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মাহিম।